হাই হ্যালো নমস্তে, আমি অন্তরা মন্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। সো কেমন আছো তোমরা সবাই? পুরোনো পুজোগুলোর কথা বললে যে যে ঠাকুরের কথা মনে পড়ে তার মধ্যে অন্যতম কিন্তু চণ্ডী ঠাকুরের পুজো। আর বেহালায় চণ্ডী ঠাকুর মানে ওয়ান অ্যান্ড অনলি চণ্ডী মেলা। আর এই চণ্ডী মেলা কিন্তু শুধু বেহালার মানুষের গর্ব নয়, পশ্চিমবঙ্গের অন্যতম একটা বড় মেলা, যেটা এই ডিসেম্বর মাসে প্রত্যেক বছর চণ্ডী পুজোর সময় হয়। আর এই বছরের চণ্ডী পুজো আরও বেশি স্পেশাল, কারণ 1-2 বছর নয়, 230 বছরে পা দিয়েছে এই চণ্ডী পুজো। আর চণ্ডী ঠাকুরকে ঘিরেই চারিপাশে মেলার যে আয়োজন হয়, সেই মেলাই হলো চণ্ডী মেলা। আর আজ আমি আর মা যাচ্ছি সেই চণ্ডী মেলায়। প্রথমবার এরকম হলো যে চণ্ডী পুজোর শুরুর এতটা তাড়াতাড়ি আমি মেলায় যেতে পারছি। বিকেল হতে না হতেই আমি আর মা এসে গেছি চণ্ডী মেলার সামনে। প্রথমেই আগে তোমাদেরকে জায়গাটা সম্বন্ধে ধারণা দিই। শখের বাজার, বেহালা শখের বাজারের 4 মাথার মোড়ে নেমেই তোমরা দেখতে পাবে চণ্ডী মেলার গেট। আর আরও কিছুদিনের মধ্যেই বেহালার গর্ব হিসাবে যুক্ত হতে চলেছে এই মেট্রো, যেটা জোকা থেকে তারাতলা পর্যন্ত চলবে। চলো যাওয়া যাক মেলার প্রাঙ্গণে। মেলায় ঢুকেই প্রথম আমার চোখ চলে গেল এই কানের দুলের দিকে। সাজগোজ পেলে আর কি চাই, হরেক মাল শুধু 30 টাকায়। পাশেই দেখি এক মুঠো ছোটবেলা। বুড়ির চুল কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তার পাশে দেখলাম একটা আচারের দোকান। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দোকান। পাশেই রয়েছে ঘর সাজাবার জিনিস, বুদ্ধ মূর্তি, গণেশের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, অনেক ছোট বড় ফুলদানি। এগুলোর প্রত্যেকটারই দাম কিন্তু 60-70 থেকে শুরু করে 500 টাকার মধ্যে। আরও কিছু ওয়াল হ্যাঙ্গিংয়ের দোকান রয়েছে, ঘরে দেওয়ালে টাঙানোর কিছু ফটো ফ্রেম রয়েছে, কিছু কিছু হাতে আঁকা, কিছু কিছু ছবি তোলা। কলকাতায় যদিও শীত নৈব নৈব কিন্তু শীতের জামা কাপড়ের দোকানও চোখ এড়ালো না। টুপি, মোজা, সোয়েটার সব কিছুই রয়েছে মেলায়। আমার পছন্দের দোকান জিলিপি। পাশেই রয়েছে সফট টয়েসের দোকান। এই সফট টয়েস দেখে নিজেকে সামলে রাখা বেশ কঠিন, কিন্তু পাশেই রয়েছে হরেক মাল শুধু 20 টাকায়। কি নেই এই দোকানে! আরও কিছু পছন্দের দোকান। খুব জলদি আসছি জিলিপির কাছে। বেহালা শখের বাজারের এই চণ্ডী মেলা চলবে 20 ডিসেম্বর অবধি। 20 ডিসেম্বর অবধি এই মেলায় তোমরা আসতে পারবে। আর বিকেল 4টে থেকে এই মেলা সবার জন্য খোলা। ঘুরতে ঘুরতে চলে এসেছি কিছু খাবারের দোকানের কাছে। পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, ঘুগনি, এগুলো ছাড়া কিন্তু মেলা একদমই অসম্পূর্ণ। পাশেই দেখলাম আরও কিছু কাপ প্লেটের দোকান, হরেক রকমের কাপ প্লেট। বলে না দিলে কিন্তু জানতেই পারতাম না এগুলো মাটির তৈরি। তরমুজ, বিভিন্ন ফল, পটল, সবজি, গাজর, বেগুন, ফুলকপি। ওনারা এসেছেন কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরের মাটির পুতুলের সৌন্দর্যই আলাদা। আরও কিছু সাজগোজের দোকান। সাজগোজ পেলে তো আমাকে আর কেউ ধরে রাখতেই পারে না। যেদিকেই তাকাচ্ছি চোখে পড়ছে কাঁচের কাপ প্লেটের দোকান। হরেক রকমের কালারিং কাপ, রোজকার চা খাওয়ার কাপ থেকে শুরু করে ডিজাইনার কফি মগ, কি নেই এখানে! 10 টাকা প্রতি পিস থেকে শুরু করে 50 টাকা প্রতি পিস। চোখে পড়ল পাথরের শাঁখের জিনিসের দোকান আর ঘর সাজানোর ফুলের দোকান। তোমাদেরকে নিয়ে এলাম ফুলের বাগানে। এত সুন্দর ফুলগুলোকে দেখে খুব ইচ্ছা করছিল বাড়ির জন্য কয়েকটা কিনতে। শুধু ঘুরলে তো হবে না, পেট পুজোটার দিকেও তো খেয়াল রাখতে হবে। তো এখানে রয়েছে চিকেন ললিপপ, চিকেন পকোড়া, এদিকে রয়েছে ফিশ বাটার ফ্রাই, আরও হরেক রকমের আমিষ নিরামিষ সব রকম খাবার। ঘুরতে ঘুরতেই চলে এলাম আসল চণ্ডী মায়ের মন্দিরে।
করা হয়েছে। আর এর চারপাশেই কিন্তু বসেছে অনেক দোকান। এইটা একটি বড় মাঠ যেখানে বিভিন্ন দোকান বসেছে, আর এখানেই সন্ধেবেলা চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় তোমাদের হাতে বউনি, আমরা আজকে আমাদের হাতে বউনি। হ্যাঁ, এখানে তোমার হাতে বউনি। বাহ, এই মেলায় ঢুকে দেখে কি হয়। আজকে তোমার অনেক বিক্রি হবে। কোথায় গেছিল? হ্যাঁ, আজকে সন্ধেবেলা। সব খালি আমার একটা চা দিয়ে দিও, এসে পরে পয়সা দিও। আমি যতক্ষণে ঘটি গরম খাচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলটাকে করো আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব। আর ভিডিওটা এখনো অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে কিন্তু ভুলো না। শুধু সাজগোজ নয়, সংসারের সব জিনিসপত্র পাবে এই চণ্ডী মেলায়। স্টিলের সব জিনিস, বাটি ঘটি চামচ হাতা খুন্তি ছাঁকনি, কি চাই তোমার। পাশেই রয়েছে আরও একটা আচারের দোকান। যেহেতু কিছুদিন আগেই পণ্যশ্রী মেলা থেকে আচার কিনেছি, তাই আজকে আর আচার কিনলাম না। পাশেই দেখলাম আরও একটা বড় বাচ্চাদের খেলনার দোকান। ঘুরতে ঘুরতে আমরা এসে গেলাম বিপত্তারিণী মায়ের মন্দিরে। এত বছর চণ্ডী মেলায় আসছি, কখনো এই মন্দিরে আসা হয়নি। আজকে তোমাদের ভিডিও করার দৌলতেই এখানে এলাম। বাইরে আমি জুতো পাহারা দিচ্ছি আর মা করছে মায়ের দর্শন। দ্বিতীয় পর্বের পেট পুজো সারবো এই ঢাকাই পরোটা দিয়ে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে তৈরি হচ্ছে আজকে আমাদের ঢাকাই পরোটা। আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দেখা যাচ্ছে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্কে গিয়ে টুক করে ফলো করে দিতে পারো ইনস্টাগ্রামে। কথা হবে। মেলা ছাড়া আর কোথাও কিন্তু 20 টাকায় লিচুর শরবত ম্যাঙ্গো জুস পাওয়া সম্ভব নয়। এইসব রাইডসগুলো ছাড়া মেলা তো ভাবাই যায় না। ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে ওই জায়গাটা যেখানে বাচ্চারা লাফাঝাপা করছে, এটা খুব প্রিয় ছিল। যেদিকেই তাকাবে সেদিকেই দোকান। এটা চার মাথার মোড়ের চারদিকে দোকান। দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল আমি আর মা চণ্ডী মেলায় ঘুরছি। পা ব্যথা হয়ে গেছে, কিন্তু মেলার শুধুমাত্র 50%ই ঘুরতে পেরেছি বলে আমার ধারণা। তোমাদের কেমন লাগছে এই ভিডিও আমাকে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে জানিও। শেষ অবধি আমার পছন্দের খাবার জিলিপির কাছে এসে গেছি। ফাইনালি কিনবো এবার জিলিপি, আর বাড়িতে নিয়ে যাব কিছু গজা। বারোশো সনে প্রতিষ্ঠিত চণ্ডী মায়ের এই মন্দির আজ 230 বছর পার করে ফেলল। ভাবলে গায়ে কাঁটা দেয়। ফেরার সময় প্রায় হয়েই এসেছে। চোখে পড়ল আরও কিছু দোকান। আসলে ব্যাপারটা চোখে পড়ার নয়, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু দোকান আর দোকান।
আজকে হচ্ছে চণ্ডী মেলার সেকেন্ড দিন, কাল থেকে জাস্ট মেলা শুরু হয়েছে। আর আজকে আমি গিয়েছিলাম, আর এখন ঘড়িতে বাজছে 6:30। আর এখনই আমি এলাম, জাস্ট কমপ্লিট করছি ভিডিওটা, এরপর এডিট করব। ইচ্ছা আছে কালকেই সকালের মধ্যে পোস্ট করে দেওয়ার, কারণ যত তাড়াতাড়ি পোস্ট করবো তোমরা জানবে এবং তত তাড়াতাড়ি মেলায় যেতে পারবে। সো সব কিছু থাকছে এই ভিডিওতে। কেমন লাগলো আমাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই করবে থামস আপ। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো, যাতে ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশন। এখনও যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য।